নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে তা হবে গণতন্ত্রের অগ্রযাত্রার মাইল ফলক বলেও জানান তিনি। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, তাকে রক্ষায় সতর্ক ও দূরদর্শিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে ১২টি। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে সবচেয়ে বেশি। তবে ২০১১ সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নবম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ নিরপেক্ষ ভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাফল্য প্রমাণিত হয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা গণতন্ত্রকে বিকশিত করবে। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে তা কার্যকর হবে সেই ব্যাখ্যাও দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণ যা নির্ধারণ করবে সেটাই সংবিধান, সেভাবেই দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১১ নভেম্বর দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।